শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি। এখন আমরা আছি লেক টাউনে, আর লেক টাউন মানে বুঝতেই পারছো কোথায় যাব, মানে শ্রীভূমিতে যাব। আর এখন রাস্তাতে এত জ্যাম, মানে কি করে ভেতরে ঢুকবো বুঝতে পারছি না, মানে কতটা জ্যাম পার হতে হবে জানি না। তো চলো দেখতে থাকো মানে কতটা কষ্ট করে ভেতরে যেতে পারি আর কি। গাইজ আমি প্যান্ডেলের সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি প্যান্ডেলের সামনে না, অনেকটা দূরে আছে এখনও, প্যান্ডেল থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে হবে। অতটা লাইটিং করেছে রাস্তাতে। তো আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, আধা ঘন্টার বেশি হেঁটেই যাচ্ছি। অনেকক্ষণ হাঁটার পর অ্যাটলিস্ট মণ্ডপের সামনে এসে পৌঁছেছি। দেখতেই পাচ্ছ মণ্ডপটা এখনও পুরোপুরি সামনে যায়নি, সাইড থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচুর ভিড়, এখানে অনেক লোকজন আছে, দেখতেই পাচ্ছ। দূর থেকে আমি তোমাদেরকে যতটা সম্ভব আমার পক্ষে দেখানো, সবটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, আর আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। তোমরা সব কিছু আস্তে আস্তে দেখতে থাকো। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি। খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি। দুপুর দেব চুমকলতার কল্পপাড়ের শাড়ি। শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি। ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে। অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। গাইস এবার আমি পুরো পুজো মণ্ডপের ভেতরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি যিশু খ্রিস্ট রয়েছে, এবং খ্রিস্টানদের যেগুলো হয় সেগুলো সব কিছু রয়েছে। খুব সুন্দর একটা ঝাড়বাতি দেখতে পাচ্ছি। আর এখানে ভেতরে এসে মনে হচ্ছে যেন আমি পুরো ভাটিকান সিটির মধ্যেই আছি, পুরো ইটালিতে চলে গেছি। এটা মনেই হচ্ছে না যে আমি শ্রীভূমির কোনো দুর্গা পুজোর প্যান্ডেলে আছি, মনে হচ্ছে একদম আমি ভাটিকান সিটিতে ইটালিতে চলে গেছি। আর মা দুর্গাকে দেখতে পাচ্ছ, কি অপরূপ দৃশ্য এই মা দুর্গার, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে, গয়না পরানো হয়েছে মা দুর্গাকে, খুবই সুন্দর লাগছে। আর চারিদিকটাও খুবই সুন্দর, অপরূপ দৃশ্য। থেকে বাইরে বেরিয়েই দেখো আবার কতটা সুন্দর লাইটিং। মানে এই লাইটিংটা আরো বেশি সুন্দর লাগছে। প্রথমে যে লাইটিংটা ছিল তার থেকে এটা আরো বেশি সুন্দর লাগছে।